ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংকিং সিস্টেমের বিরুদ্ধে নীরবে নিভৃতে বিএনপি সরকার অঘটন ঘটিয়ে দিয়েছে, দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে, বড় ধরনের ক্ষতি অলরেডি হয়ে গেছে। দর্শক দেখেন কি করতে গিয়ে কি হয়ে গেল। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি যে না, বিএনপি তো ইসলামী ব্যাংকিং সিস্টেমের বিরুদ্ধে না, তারা তো ইসলামের কথা বলে। যদি আপনি জিজ্ঞেস করেন বিএনপির আদর্শ কি, অনেকে বলেন না, যেমন ফরহাদ মাজার বলেন যে বিএনপির কোনো আদর্শ নেই। আদর্শ আছে জামাতের, আদর্শ আছে আওয়ামী লীগের, আদর্শ আছে এনসিপি। বিএনপি আদর্শটা কি? হ্যাঁ, বিএনপির আদর্শের প্রশ্ন যদি করেন, এটা তারা চর্চা করে না, কিন্তু তাদের থিওরিটিক্যালি তাদের আদর্শ আছে। কি সেটা? অনেক আদর্শ আছে, যেমন গণতন্ত্র সবার আগে বলে, তারপরে মুক্তবাজার অর্থনীতি, ফ্রি মার্কেট ইকোনমি, এটা বিএনপির একটা আদর্শ। যদি বিএনপির আদর্শ ফ্রি মার্কেট ইকোনমি, এটা কেউ বুঝে জানে? এই জন্যই বলেন যে বিএনপির কোনো আদর্শ নেই। আবার বিএনপির আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ, এইটা হয়তো বা অনেকে জানে, বাংলাদেশি, কারণ দলের নামই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আবার বিএনপির আদর্শ হচ্ছে ইসলামী মূল্যবোধ। বিএনপির 4টা আদর্শ, এটা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে ইসলামী মূল্যবোধ। তা আদৌ ইসলামী মূল্যবোধ তারা চর্চা করে কিনা, এটা করতো একটা সময় পর্যন্ত, কিন্তু এখন তারা আছে কিনা, না এখন তারা ইসলামী মূল্যবোধ বাদ দিয়ে সেকুলার হয়ে গিয়েছে। বিএনপি কখনো সেকুলার দল ছিল না, এই জন্য বিএনপি নিজেদেরকে কখনো প্রগতিশীল বলতো না এবং প্রতিপক্ষকে মৌলবাদী, দক্ষিণপন্থী হিসেবে গালি দিত না। কিন্তু এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি সেকুলার হয়ে গেছে। বিএনপি নিজেদেরকে বলে প্রগতিশীল, প্রতিপক্ষকে বলে মৌলবাদী, দক্ষিণপন্থী। এই জন্য বিএনপি তার আগের আদর্শে না, এটা জিয়াউর রহমান খালেদা জিয়া যতদিন ছিলেন অথবা আওয়ামী লীগ আমল পর্যন্ত তাদের এই যে আদর্শটা ইসলামী মূল্যবোধ, এটা ছিল। এই জন্য বিএনপি নেতারা মাঝে মাঝে বলতো জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামী মূল্যবোধ চর্চা করেন। বিশেষ করে আলতাফ হোসেন চৌধুরী, খন্দকার মাহবুব, এরা এই জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধ এইটা প্রায় বলতেন। তো দর্শক, বিএনপি তো অন দি পেপার ইসলামী মূল্যবোধ ধারণ করে। তো এই জন্য স্বাভাবিক হিসাব ইসলামী ব্যাংক নিয়ে যে বিএনপি যে কাণ্ডটা ঘটিয়েছে, ওটা সালাউদ্দিন আহমেদের সাথে এসালমের একটা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, বা সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, এসালমের কেশিয়ার, বেসালমের সম্পদ বিএনপির লোকজন দেখভাল করে রেখেছে 5 আগস্টের পর, এবং বিএনপির নির্বাচনী ক্যাম্পেইনে হিউজ অ্যামাউন্টের ফাইন্যান্স করেছে, যার ফলে ইসলামী ব্যাংকটা যেন এসালমের কাছে ফিরিয়ে দেওয়া যায়, এই জন্য বিএনপি ষড়যন্ত্র করেছে। বিষয়টা এরকম হওয়ার কথা। কিন্তু আওয়ামী লীগের বা ইসলাম বিরোধী শক্তির যে উদ্দেশ্য, যে ইসলামের ক্ষতি করা, সেকুলারিজম কায়েম করা, ইসলামী বিধিবিধান, ইসলামী মূল্যবোধ উঠিয়ে দেয়া রাষ্ট্র ব্যবস্থা থেকে, সমাজ থেকে, সবাই হবে, সব জায়গায় হবে সেকুলার। সেনাবাহিনীও সকালে কোরআন তেলাওয়াত করে সকাল শুরু করতে পারবে না, এদের সকাল শুরু হবে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। এই যে সেকুলার চিন্তা ভাবনা আওয়ামী লীগের, বিএনপির তো এরকম সেকুলার চিন্তা ভাবনা না। এই জন্য ইসলামী ব্যাংক নিয়ে বিএনপির যে ঝামেলা, এটা স্বাভাবিকভাবে অনেকে ধারণা করছেন যে এটা জাস্ট এসালমের সাথে একটা ব্যবসায়িক সম্পর্কের ফল, কিন্তু না। বিএনপি এখন আর ইসলামী মূল্যবোধে নাই, বিএনপি এখন সেকুলার হয়ে গেছে। ইসলামী ব্যাংক নিয়ে ঝামেলা করে পুরো ইসলামী ব্যাংকিংকেই ধ্বংস করে একটা সেকুলার অর্থনীতি কায়েম করতে চায় বিএনপি। সেই ঘটনা ঘটেছে। এটা বিএনপি সবাই যে এই ইসলামিক মূল্যবোধ ধ্বংসের পক্ষে সেকুলার হয়ে গেছে তা না, তবে একটা অংশ বিএনপির যারা অর্থনীতি নিয়ে ডিল করে, এরা সেকুলার আগে থেকে, যার ফলে ইসলামী ব্যাংকিংটাকে বাংলাদেশে ধসিয়ে দেওয়ার একটা উদ্যোগ তারা নিয়েছে। দেখেন অলরেডি ইসলামী ব্যাংক নিয়ে যে কাণ্ড ঘটেছে, তাতে শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশ না, পুরো ইসলামী অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামী অর্থনীতির উপর মানুষের আস্থা কমে গিয়েছে। কেন? যে ইসলামী অর্থনীতি আমার টাকার নিরাপত্তা দিতে পারে না। কারণ সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংকে আমি পয়সা রেখেছি, সে পয়সা তো পাই না। আবার ইসলামী ব্যাংক বাংলাদেশে এটা ছিল ঠিকঠাক, এখান থেকেও তো আমি টাকা উঠাতে পারছি না। আমার লাগে ডেইলি 1 লাখ বা 50,000, আমি বুথ থেকে উঠাই, আমি এখন 10,000 টাকা বেশি উঠাতে পারছি না। তো এটা একটা ঝামেলা না? এই ঝামেলায় তো অনেকেই পড়তে চাইবে না, যাতে মনে করবে না না ইসলামিক যে সিস্টেম, এগুলো এক পর্যায়ে থাকে না। অনেকের সাইকোলজি এরকম, যারা বিদেশে থাকে বা মোটামুটি ব্যবসায়ী বা টাকা পয়সার ট্রানজাকশন করতে হয়, তারা মনে করে যে ইসলামিক, আরে ওটা মানে একটা ঝামেলা এক পর্যায়ে তৈরি হবেই, বাবা ওটা বাদ দিই, তার চাইতে আমি ভালো সার্ভিস দেয় কোনটা, ডাচ বাংলা, আমি লাভ টাভ না খেলাম, জাস্ট টাকা পয়সা লেনদেনের জন্য হলো আমি ডাচ বাংলা একটা অ্যাকাউন্ট করি। এটা একটা রিয়ালিটি যে মানুষ ঝামেলায় পড়তে চায় না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে
ট্রানজাকশনের ক্ষেত্রে এইসব অনিয়মের মধ্যে পড়তে চায় না, অনিশ্চয়তার মধ্যে পড়তে চায় না। তাহলে ইসলামী ব্যাংক নিয়ে ঝামেলা করে বিএনপি সরকার পুরো ইসলামী অর্থনীতিকে বাংলাদেশে ধসিয়ে দিয়েছে, প্রশ্নবিদ্ধ করেছে। অতএব ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র শুধু ইসলামী ব্যাংক, এসালম, জামাত এভাবে দেখলে হবে না। ইসলামী ব্যাংক নিয়ে বিএনপি সরকার যে কাণ্ড, এটা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসাবে রিড করতে হবে। সমস্যার গভীরে যদি কেউ যেতে চান তাহলে এটা ইসলামী অর্থনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে রিড করতে না পারলে আপনি ব্যর্থ। দর্শক দেখেন, ইসলামী ব্যাংকের অস্থিরতার ঢেউ শরিয়া ব্যাংকে, কালবেলার একটা রিপোর্ট, কমছে আমানত। এর মানে ঝামেলা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঝামেলা হয়েছে এখানে। কিন্তু সকল শরিয়া ভিত্তিক ব্যাংক থেকে মানুষ আস্থা ফিরিয়ে নিচ্ছে। এই যে আন্দোলনের যে ঘটনা দেখলেন, কলম বিরতির যে ঘটনা দেখলেন, চেয়ারম্যানকে ব্যাংকে ঢুকতে দেবে না এই ঘটনা যেটা আপনারা দেখলেন, এটা তো শুধু ইসলামী ব্যাংক পিএলসি, অন্যান্য শরিয়া ভিত্তিক ব্যাংকের সাথে তো এটা সম্পর্ক না। কিন্তু মানুষ আস্থা ফিরিয়ে নিচ্ছে, আমানত উঠিয়ে নিচ্ছে সমস্ত শরিয়া ভিত্তিক ব্যাংক থেকে, মানুষ ঝাঁপিয়ে পড়ছে ডাচ বাংলা ব্যাংকে। তাহলে ইসলামের বিরুদ্ধে এই শরিয়া ব্যাংক, মানে শরিয়া ব্যাংক এটা ভালো না, এতে কাজ হয় না, নিশ্চয়তা নাই। দীর্ঘমেয়াদে একটা ঘটনা ঘটে গেছে। বুঝতে পারছেন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কিভাবে করে। ইসলামী ব্যাংক রক্ষা, এটা ইসলাম রক্ষা, ইসলামী মূল্যবোধ রক্ষা, ইসলামী অর্থনীতি রক্ষা। যেন ইসলামী ব্যাংক রক্ষায় সর্বোচ্চ আন্দোলন আপনাকে করতে হবে, ইসলামী ব্যাংক রক্ষায় আপনাকে মহাসমাবেশে যেতে হবে। এটা সরই বাধ্যবাধকতা। আপনি যদি ইসলামী অর্থনীতির পক্ষে থাকেন আপনাকে যেতে হবে, আপনার টাকা বাঁচানোর জন্য, যতটা না তার চেয়ে ইসলামী অর্থনীতি বাঁচানোর জন্য। বিলিভ ইট অর নট, এইভাবে রিড করতে না পারলে আপনি ফেইলড। 4 ইসলামী ব্যাংকের চলমান অস্থিরতার ঢেউ লেগেছে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর আমানতে। ইসলামী ব্যাংকগুলোর চলতি বছরের প্রথম প্রান্তিক জানুয়ারি-মার্চ 2026 আমানতে ভাটা পড়েছে। এই সময় ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয়, আমদানি নিষ্পত্তি ও প্রবাসী আয় আহরণের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে এই জুন মাসে ব্যাপকভাবে কমে গিয়েছে ইসলামী ব্যাংকের যে রেমিটেন্স, সেটা সব সেক্টরে একদম। এলসি টেলসি গুলো যারা ব্যবসা বাণিজ্য কোনো, সবাই এখন বিকল্প করছে। কোনো ইসলামী ব্যাংক বা এই ঝামেলা করতে চাই না, আমি ব্যবসা করি, ইসলামী নাম আছে এমন কোন শরিয়া আছে এরকম ব্যাংকে যে আমি ঝামেলা করতে চাই না। ব্যাংক সংশ্লিষ্টদের মতে ব্যাংক পরিচালনায় অযাচিত হস্তক্ষেপ, আমানত প্রত্যাহারের চাপ ও খেলাফি ঋণের কারণে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা প্রায় তলানিতে নেমে গেছে। তা আস্থা না থাকলে ওটা এমনিতেই ধ্বংস হয়। এরকম পরিস্থিতি তৈরি করে জনগণের আস্থা, এমনকি ইসলামপন্থীদের আস্থা, যেমন আমি ইসলামপন্থী কিন্তু আমি ব্যবসা করি, আমার মাসে কয়েক কোটি টাকার ট্রানজাকশন আছে, সেখানে আমি ইসলামী ব্যাংক থেকে আমি মুখ ফিরিয়ে নিয়ে এখন আমি ডাচ বাংলা ব্যাংকে দিয়ে গেছি। কেন? আমার ব্যবসা ঠিক মতো চালাতে হবে। আর যারা ইসলামপন্থী, এরকম কট্টর ইসলামপন্থী না, যারা জাস্ট এমনিতে কোন রকম ইসলাম মানার কথা বলে অথবা ইসলাম নাম আছে ভালোবাসা পেয়ে গেছে, ঝুঁকি নিতে রাজি না, তারা তো আগেই এখান থেকে চলে গেছে। এভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি সরকার।